সাহেব বাবু, খুলুন সাহেব বাবু, আর নিজের চোখে দেখে নিন এই রিপোর্টে কি লেখা আছে। কিছু করুন মা। আবির, এটা সঠিক সময় নয় এই সমস্ত জিনিস দেখার। কি দরকার এখনই রিপোর্টটা পড়ার? না মা, এই মেয়েটার সত্যিটা সবার সামনে আসা খুবই প্রয়োজন। হ্যাঁ সাহেব বাবু, দেখে বলুন না কি লেখা আছে এই রিপোর্টে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, আমিও এটাই জানতে চাই। নেগেটিভ রিপোর্ট। নেগেটিভ রিপোর্টের মানে কি তুমি বোঝো? এই রিপোর্টের মানে হলো যে তুমি যে আমাকে বলেছিলে তোমার ব্লাড ক্যান্সার আছে সেটা পুরোপুরি মিথ্যে, আর এই রিপোর্ট সোজা হসপিটাল থেকে এসেছে একটা সিল এনভেলপে। এটা তো ভুল হতেই পারে না। তার মানে হলো এটাই যে তোমার কোনো ব্লাড ক্যান্সার নেই, তুমি ইচ্ছে করে এসব করেছো। কারণ তুমি হলে এক নম্বরের লোভী একটা মেয়ে। এটা কি করে হয়ে গেল ত্রিশলা? এই মেয়েটার তো ক্যান্সার ছিল, আমি নিজে রিপোর্টস দেখেছি। বিধির রিপোর্টটা আমি বদলে দিয়েছি। আসলে আমি আবির যখন হসপিটালে কথা বলছিল ফোনে সেটা শুনে নিয়েছিলাম। বলছিল আমি বিধিকে ক্যান্সার টেস্টের জন্য হসপিটালে নিয়ে আসবো। বেশি কিছু করিনি আমি, ওই রিপোর্ট নিয়ে যেই ছেলেটা আসে না ওকে কিছু টাকা দিয়ে দিয়েছি আর রিপোর্ট বদলে গেছে। কিন্তু এবার আমি দাদুর কাছে যাব আর ওনাকে এই রিপোর্টটা দেখাবো আর বলবো এই মেয়েটা কতটা ছোট মনির আর ওর চরিত্র কি রকম। ওনাকে আমি বলবো তুমি এই যা কিছু করেছো শুধু টাকার জন্য করেছো, আর তারপর দাদু নিজে তোমাকে এখান থেকে বের করে দেবে। এটা কি করে হতে পারে? নিশ্চয়ই হয়তো কেউ এই রিপোর্টটা বদলে দিয়েছে। আবির, আবির, কোথায় যাচ্ছ তুমি? এই রিপোর্টটা তুমি বাবাকে গিয়ে দেখাবে কেন? কি দরকার এসব? আমি বুঝতে পারছি না তুমি আমাকে যেতে বারণ করছো কেন? কেন দাদুকে তুমি এই রিপোর্ট দেখাতে বারণ করছো? দেখো মা, বিধির এই মিথ্যেটা দাদুরও তো জানা উচিত। তুমি নিজে ভেবে দেখো, এসব দেখে আমি চুপ করে থাকবো? আমি যখন এটা জেনে গেছি যে ওই বিধি এই বাড়িতে শুধুমাত্র টাকার জন্যই এসেছে, ও আমার আর ত্রিশালার সম্পর্কটা নষ্ট করতে চাইছে। তুমি নিজে ভেবে দেখো মা, ত্রিশালার কতটা খারাপ লাগছে। মা, তুমি তো সবার সামনে এটা বলেছো যে ত্রিশালা এই বাড়িতে থাকবে না, আর দাদু জেনে যাবে ত্রিশালাও এই বাড়িতেই থাকছে। আমি ত্রিশালা আর দাদু দুজনকে মিথ্যে কথা বলতে পারবো না, তাই আমি দাদুকে সব সত্যিটা জানিয়ে দেব। আমি চাই যে বিধি এখান থেকে চলে যাক, ব্যাস। ঠিক আছে, তুমি সবকিছু বলতে চাও বাবাকে, তাই না? বলে দাও তুমি, কিন্তু একটা কথা মনে রেখো, ওনার চেক আপ রেগুলার করি। অনেক দিন ধরে দেখেছি ওনার বিপি কিন্তু হাই। আবির, কত কিছু সহ্য করেছেন উনি তোমার বিয়ের জন্য। গ্রামের লোকেরা এই বাড়িতে আসলো,
তারপরে ওই পঞ্চায়েত প্রধানের হুমকি, তার উপরে তোমার জীবনের হুমকিও ছিল আবির। এই সব কিছুর জন্য বাবার শরীরে কতটা বাজে এফেক্ট পড়েছে সেটা জানো তুমি? এখন গিয়ে ওনার বিপি নর্মাল হয়েছে, যখন তুমি বিধিকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছো। এখন আবার গিয়ে এই রিপোর্টটা দেখাবে তুমি। কি হবে ওনার ভেবেছো আবির? একটু ভাবো ওনার কথা তুমি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবসময় নিজের মায়ের কথা শুনেছো, সবসময় বিশ্বাস করেছো আমাকে। অন্তত আজ একবার আমার কথা শোনো, আমার কথা মানো, কিচ্ছু ভুল হবে না তোমার সঙ্গে। আর খুব বেশি দিন এই নাটক তোমাকে করতে হবে না। মায়ের উপরে ভরসা আছে তো? তুমি খুব ভালো করেই জানো মা, আমি তোমার কোনো কথা অমান্য করি না। তুমি ওকে যত তাড়াতাড়ি পারো এখান থেকে বের করে দাও। আমি তো বললাম তোমাকে, আমি সব সামলে নেব। তুমি এত চিন্তা আর করবে না। তুমি ভালো মতো যাও। থ্যাংক ইউ। যাক বাবা, এই রিপোর্টস গুলো বাবা দেখতে পাননি। এই শোনো, হ্যাঁ এদিকে এসো। ওই যে মেয়েটা বিধি, ওকে আমার কাছে নিয়ে এসো। উনি তো জিনিসপত্র নিয়ে চলে গেছেন। কি? কোথায়? কখন গেছে? দাদা, বাস ছাড়ে কোথা থেকে একটু বলবেন? আগে ওইদিকে। অনেক ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আমি ঠাকুরদা মশাইকে দেওয়া কথার অবমাননা করছি, কিন্তু কি করব, ওনার স্বাস্থ্য আর এই পরিবারের খুশির জন্য আমাকে এটা করতেই হবে। বিধি, বিধি প্লিজ দাঁড়াও। বিধি দাঁড়াও। কোথায় যাচ্ছ মা? ডাক্তার ম্যাডাম, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওই বাড়িতে আমার থাকার কোনো অধিকার নেই। ত্রিশালা মেম সাহেব আর ওনার মা যে করেই হোক আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন। আমি জেনে গেছি ওই যে রিপোর্টটা, ওটা ওনারাই বদলে দিয়েছেন। এভাবে আমি থাকতে পারবো না। আমি অনেক চেষ্টা করেছি। আমি ভালো করে জানি যে মেম সাহেব আমাকে এত ঘৃণা কেন করেন। আমি ওনারা সাহেব বাবুর মাঝে চলে এসেছি, বুঝতে পারি আমি। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি গ্রামে ফিরে যাব না। যদি ওখানে যাই তাহলে সমস্যা বাড়বে। আমি আমার মাকে নিয়ে অন্য কোনো একটা গ্রামে চলে যাব। আমার হাতে যতটুকু সময় আছে আমি আমার মায়ের সঙ্গেই কাটাতে চাই, ব্যাস। এত কিছু হয়ে গেল তোমার সঙ্গে, এত ঝড়ঝাপটা বয়ে গেল তোমার উপর দিয়ে। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু মা, যদি আমাকে একটু মান্য করো তাহলে আমার জন্য থেকে যাও। কিন্তু আমার মা তো একদমই একা। এখন যখন আমার হাতে আর কয়েকটা মাত্র দিন বাকি আছে, তখন সেই কটা দিন আমি মায়ের সঙ্গেই কাটাতে চাইছি। আমি রোজগার করতে চাইছি যাতে আমি যখন থাকবো না তখনও মায়ের যেন কোনো সমস্যা না হয়। আমি বুঝতে পারছি তোমার মনে এখন কি চলছে বিধি। আমিও তো একজন মা, কিন্তু তার পাশাপাশি আমি একজন ডক্টর, তাই একটা সত্যি কথা তোমাকে বলছি। এই যে রোগটা তোমার হয়েছে মা, সেটা শুধুমাত্র রোগীকে মেরে ফেলে না, তার পাশাপাশি তার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে আস্তে আস্তে মেরে ফেলে। তুমি কি নিজের মায়ের জন্য এই যন্ত্রণাদায়ক জীবনটাই চাও, যে উনি তিলে তিলে তোমাকে মরতে দেখবেন? তোমার ওই অবস্থা দেখে উনি তো আর বাঁচবেন না। সেই জন্য তো বলছি মা, এখানেই থেকে যাও আমার কাছে। নিজের মায়ের কথা ভাবছো তো? আমি কথা দিচ্ছি মা, সারা জীবন তোমার মায়ের খেয়াল রাখবো। শুধু তার বদলে আমাকে একটা কথা দাও। কথা দাও যে এই পরিবারকে ছেড়ে, আমাদেরকে ছেড়ে তুমি কখনো কোথাও যাবে না। প্লিজ বিধি, প্লিজ। আপনি যখন আমার মায়ের জন্য এত কিছু ভাবছেন, তখন আজ আমিও একটা কথা দিচ্ছি আপনাকে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এটাও জানি যে এর বদলে আমি সাহেব বাবু আর মেম সাহেবের কাছ থেকে ঘৃণাই পাবো, কিন্তু
আমি সব সহ্য করে নেব। আমার বাবা আমাকে বলতে জানেন যে বাঁচবে যখন মন খুলে বাঁচো। এবার থেকে আমি সেটাই চেষ্টা করব। আর আমি আমার কথা রাখবো। থ্যাংক ইউ মা। যাক বাবা, কথার জালে ফেসেছে, এবার আমার কথা মতো চলবে। ঠাকুরদা মশাই, আপনি ডেকেছেন আমাকে? হ্যাঁ বৌমা, শুধু ওকেই নয়, আবির বাবাকেও ডেকেছি। কোথায় গেল? আমি এই তো দাদু, আমি চলে এসেছি। এসো এসো আবির বাবা। হ্যারাম সিং মাকে বলেছে যে কিভাবে বৌমা সাপের হাত থেকে তোমাকে বাঁচিয়েছে, ঠিক সেইভাবে যেভাবে ভানু দিদি আদিনাথ দাদাকে আগলে রাখতো। আবির বাবা, তুমি খুব ভাগ্যবান। সেই জন্য আমি তোমাদের দুজনকে একটা বিশেষ কারণে এখানে ডেকেছি, যাতে করে জানতে পারা যাবে যে জীবনে চলার পথে তোমরা কে কাকে কতটা সাহায্য করবে। বৌমা, তোমার পাটা দেখাও। দ্বিতীয় আঙুলটা প্রথমটার থেকে বড় তো? হ্যাঁ ঠাকুরদা মশাই, দ্বিতীয় আঙুলটা প্রথম আঙুলের চেয়ে একটু বড়। এই লক্ষণে তো বৌমারই জয় জয়কার। বৌমা কিন্তু খুব সুলক্ষণা, সাবধানে রাখিস। সে তো অনেকদিন আগেই শুরু করে দিয়েছে। ও দুবার আমাকে ঠকিয়ে বিয়ে করেছে। কিছু বললে আমাকে? না ঠাকুরদা মশাই, উনি বলতে চাইছেন যে ওনার কোনো সমস্যা হবে না যদি আমার কথাই শেষ কথা হয়। আমি এটা কখন বললাম? যা মনে হচ্ছে দাদুকে তাই বোঝাচ্ছ না? তবে কি বলেছো? হ্যাঁ সাহেব বাবু, বলুন না, কি বললেন আপনি? আমি যা বলেছি দাদু, সেসব বাদ দাও। হ্যাঁ হ্যাঁ, আমি খুশি, যেমন চলছে চলতে থাক। আবির বাবা, এমন কথা বলছিস যে শুনে মনে হচ্ছে যেন এখন থেকেই তুই বউয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিস। আরে দাঁড়ান না, এদিকে আসুন, আমার কথা একটু শুনুন। এই নিন, এটা নিন, কেন খান। খাবো এটা? কি এটা? এটাকে ডিটক্স জুস বলে। এটাতে না শরীরে যত দূষিত পদার্থ থাকে সবটা বেরিয়ে যায়। আর এই জন্য আপনার এইটা খাওয়াটা খুব দরকার। জানি না, হয়তো আপনি ধূত্র ফল খেয়ে এসেছেন বা অন্য কোনো নেশা করে এসেছেন। আমি কেন এসব করবো? অবভিয়াসলি আপনি নেশা করে এসেছেন, নয়তো আপনি আবিরকে কেন আটকালেন বাবাকে সব সত্যি কথাটা বলার হাত থেকে? হ্যাঁ মা, কিন্তু তাতে তো আপনি শুধু আবিরকে আটকাননি, বিধিকেও আটকে ফেলেছেন। চলে যাচ্ছিল ভালোভাবে, কি দরকার ছিল ওকে আটকানোর মা? আপনি 100% কোনো না কোনো নেশা করেছেন, আর এই নেশাটাকে না আমি ঠিক করব। নিন নিন এটা। স্টপ ইট! বন্ধ করুন এসব। কি হয়েছেটা কি আপনাদের? কিছু মনে থাকে? দুজনের মাথা খারাপ হয়ে গেছে। কিছু ভুলে যাচ্ছেন না তো আপনারা? মনে আছে ওই বিধিকে এই বাড়িতে কেন এনেছি আমি? কুষ্ঠিতে দোষ থাকার কারণে। ওই কুষ্ঠির দোষ যেটা ভীষণ শক্তিশালী, যে যখনই আমি আবির আর ত্রিশলার বিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কি পেয়েছি আমরা? ব্যর্থ হয়েছি আমরা। চেষ্টা তো করেছিলাম, কিন্তু বিয়ে দিতে পেরেছি কি আমরা? না, পারিনি। কারণ যতক্ষণ উৎসর্গ না করা হবে এই দোষ কাটবে না। আপনি তো জানেনই না যে উৎসর্গ করার কিছু নিয়ম, কিছু কায়দা কানুন আছে। ব্যাস, এই সমস্ত কিছু ভেবেই বিধিকে এই বাড়িতে থাকতে দিয়েছি। যতদিন না ওই বিধি মরে যাচ্ছে ততদিন পর্যন্ত আবির আর ত্রিশলার বিয়ে হবে না। ত্রিশলা মা, তুমি তো তোমার মায়ের থেকে বেশি বুদ্ধিমতী, তাই তুমি খুব ভালো মতোই বুঝতে পারছো যে ওই বিধির এই পরিবারে থাকাটা কতটা জরুরি, তাই না মা? ওর সঙ্গে ভালো ব্যবহার করতে চাও না,
কোনো ব্যাপার না, খারাপ ব্যবহার করো, কিন্তু ওকে এখানে এই বাড়িতে রেখে। আর আপনি বেয়ান, যে জুসটা আপনি আমার জন্য নিয়ে এসেছেন সেটাকে সাইডে রাখুন, আমি কিছু দিচ্ছি আপনাকে। এই নিন, বাদাম খান যাতে সমস্ত কিছু মনে রাখতে পারেন, যাতে এটা ভুলে না যান যে প্ল্যান কি ছিল। আচ্ছা, আমার বিপির ওষুধ নেবার সময় হয়ে গেছে, দেখো তো ওখানেই রাখা আছে, নিয়ে এসো তো। হ্যাঁ দাদু, তুমি আমার পিছনে কেন হাসছো? তুমি গিয়ে দাদুর কাছে বসো, আমি গিয়ে ওষুধ নিয়ে আসছি। আর এমনিতেও তোমার পাশে বসে আমি আর নাটক করতে পারছি না বিধি। আমিও না ঠাকুরদা মশাইয়ের সামনে মিথ্যে হাসি হাসতে চাই না, তাই আপনি যান, আমি ওষুধ নিয়ে আসছি। আমি বলছি তুমি গিয়ে বসো। আপনি গিয়ে বসুন। তোমার কথা বলা কি শেষ হয়েছে? আরে তোরা কি করছিস? কি ফুসুর ফুসুর হচ্ছে? দাদু কিছু না, আমরা ওই আসলে ফার্স্ট এড বক্স খুঁজছিলাম, আমরা নিয়ে আসছি এক্ষুনি। তুমি জলটা নাও, আমি গিয়ে বক্সটা নিয়ে আসছি। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ है। जैसे चंदा चांदनी साथ साथ, जैसे राग रागिनी साथ साथ, जैसे बरखा बादल साथ साथ, जैसे धड़कन सांसें साथ साथ। ত্রিশালা, তুমি কিছু খাবে? না, ইচ্ছে করছে না। হ্যাঁ, হবেই বা কি করে? আমারও তো খুবই খারাপ লাগছে যেটা হয়েছে তোমার সঙ্গে। ওই গেঁয়ো মেয়েটা না, মানে তোমার থেকে আবির দাদাকে কেড়ে নিয়ে একদম ঠিক করেনি, কিন্তু আমার কাছে তো তুমি হলে আমার বৌদি। কোথায় তোমার আবির দাদার ঘরে থাকা উচিত আর কোথায় তুমি এখন এখানে, এসব কিছু। কিন্তু আমি তো বলবো তুমি যেটা করছো একদম ঠিক করছো। তুমি পিছনে সরবে না, এটা অধিকার তোমার। কোথায় হারিয়ে গেলে তুমি? জানি না কেন আমি বারবার এই দরজাটার কাছেই চলে আসি। কিছু তো একটা আছে এই দরজার পেছনে যেটা আমাকে ডাকছে। তাছাড়াও এটাই মহলের সব থেকে বড় ঘর, তোমার তো এখানেই থাকা উচিত। হ্যাঁ, অধিকারের সঙ্গে। আর তাছাড়াও গেস্ট রুম খুবই ছোট। হ্যাঁ, এখানেই থাকবো আমি, সব থেকে বড় ঘরে, অধিকার নিয়ে। আমি গিয়ে কাঁচি নিয়ে আসছি, মানে যেটা বাঁধা আছে ওটা কাটতে নিয়ে আসছি আমি কাঁচি। এটা হলো বর্জিত ঘর,
যেটাকে দাদু 80 বছর ধরে বন্ধ রেখেছে। যদি ত্রিশালা এটা খুলে এখানে থাকতে শুরু করে তাহলে দাদু ঠিক খবর পেয়ে যাবে। দাদু এটাও জানবে যে বিধি থাকার সত্ত্বেও ত্রিশালা এই বাড়িতেই থাকছে। আরে কি হলো, কোথায় গেলে দুজন? দাদু কিছু না, আমরা ওষুধ নিতে গিয়েছিলাম। এই নাও। ঠাকুরদা মশাই, এই আলোগুলো এরকম হচ্ছে কেন? কিছুই না, ওয়্যারিং খারাপ হয়ে গেছে। পুরনো মহল তো এরকমই, আলো জলে বন্ধ হয়। তুমি তুমি করো। ঠাকুরদা মশাই, ওই ওই অশুভ শক্তিটা এখানে কি করছে? এসব কি হচ্ছে আম্বা মা? এই অশুভ শক্তি আম্বা মা? কেউ কালো দরজাটা খুলে দেয়নি তো? কেউ লাল সুতোটা কেটে দেয়নি তো? দেখতে হবে। ওই ঘরে একটা অশুভ শক্তি আছে, ওই দরজাটা খোলা উচিত হবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দাদু তুমি এসব কি বলছো? কোন ঘরের কথা বলছো আর কোন অশুভ শক্তি? আবির বাবা, আমাকে কোনো প্রশ্ন করো না। ওই দরজাটা খোলা যাবে না, আমাকে দেখতে হবে, দেখতে হবে। ঠাকুরদা মশাই, আপনি আপনি বসুন এখানে আগে, আমি গিয়ে দেখে আসছি। বৌমা বৌমা তাড়াতাড়ি যাও। আপনি আপনি বসুন। মা আম্বা, ওই দরজাটা যেন কেউ না খোলে, সর্বনাশ হয়ে যাবে। এই ঘরটাতে অন্যরকম কিছু একটা আছে। জানি না কেন আমার খুব ভালো লাগে এই ঘরটার কাছে এলে। আমি তো অপেক্ষা করছি এটা খোলার। হে মা জগদম্বা, এই অনর্থ হতে দিও না। সাহেব, এই দরজাটা খুলবেন না আপনি? তোমার এত বড় সাহস! বিধি বৌমা, দরজাটা খুলেছে নাকি? না ঠাকুরদা মশাই, দরজা খোলেনি, আমি আটকে নিয়েছি খোলার আগে। কিন্তু সেটা কি করে সম্ভব? এই দরজা তো লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। কে কে খুলেছে বলো? আসলে দাদু ওই... না ঠাকুরদা মশাই, ওই যেগুলো দিয়ে দরজাটা বাঁধা ছিল পুরনো হয়ে গেছে, তাই ছিঁড়ে গেছে হয়তো। আপনি একদম চিন্তা করবেন না, আমি আবার বেঁধে দেবো দরজা। আপনি কি এখন বিশ্রাম নিন,
ঠিক আছে? ভানু দিদি এত বড় অনর্থ হতে দেবে না। জয় অম্বা মা, হতে পারে না। হ্যাঁ, নিয়ে চলো। মেম সাহেব, এই দরজাটা একদম খুলবেন না। ঠাকুরদা মশাই বলছিলেন যে এই দরজার পেছনে অশুভ শক্তির অশুভ ছায়া রয়েছে। তুমি কে আমাকে এটা বলার যে আমার কি করা উচিত কি করা উচিত না? এই বাড়ির রানী তুমি? হ্যাঁ, দেখো আবির, ওর এত বড় সাহস হয়ে গেছে যে ও আমাকে বলবে আমার কি করা উচিত। আর এমনিতেও দাদু এসবে বিশ্বাস করেন, তার মানে এটা নয় যে আমিও এসবে বিশ্বাস করি। আমি দরজাটা খুলবই। ত্রিশালা দাঁড়াও, দাঁড়াও তুমি। তুমি দরজা বন্ধ করো। আবির, তুমি ওর সাইড নিচ্ছ? ত্রিশালা, আমি কারো সাইড নিচ্ছি না, কিন্তু দাদু যখন বললেন। ব্যাস, অনেক শুনেছি আমি। তুমি এক্ষুনি যা বলেছো তারপর আর কিছুই শোনার বাকি থাকে না। আমাকে এই দিনটারই অপেক্ষা করতে হতো যে তুমি ওর হয়ে কথা বলবে। আবির, আমি ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে এভাবে ব্যবহার করবে। এবার আমার সত্যিই মনে হচ্ছে যে না এই বাড়িটার আমাকে প্রয়োজন, আর না না তোমার জীবনের। ত্রিশালা, ত্রিশালা, আমার কথাটা তো শোনো ত্রিশালা। ঠাকুরদা মশাই ঠিক বলছেন, এই দরজার ওপারে ঘরের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, আর সেটার আভাস এবার আমিও পেয়ে গেছি। আমায় ক্ষমা করে দাও ত্রিশালা, তোমার সঙ্গে এইভাবে আমি কথা বলতে চাইনি। আমি বিধির হয়ে কথা বলছি না, আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। আমি শুধু দাদুর কথা রাখতে চাইছিলাম। উনি চাইছিলেন না যে দরজাটা কেউ খুলুক। ত্রিশালা, আমি তো বলছি আই এম সরি। আমি জানি যে তোমার খুব খারাপ লেগেছে, তোমার সঙ্গে ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি। আর তুমি ভাবলে কি করে আমি তোমাকে সবার সামনে অপমান করব? আচ্ছা, তোমার যদি আমার কথা এতটাই খারাপ লাগে তাহলে তুমিই বলো কি করলে তোমার মুডটা ঠিক হবে। তুমি তুমি যা বলবে আমি তাই করব। আরে কিছু তো বলো, অন্তত কথা তো বলো আমার সঙ্গে, কিছু বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে ওর সাথে দেখতে পারি না আবির। আমি জানি ত্রিশালা, তোমার খুব খারাপ লেগেছে। ওই সমস্ত নিয়ম যেগুলো তুমি করতে চেয়েছিলে সেগুলো বিধি করেছে। আমি ওই নাটকটা শেষ করতে চাইছি, অনেক হয়েছে। তুমি একদমই টেনশন নেবে না, আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করবই। এসব কি করছেন? বাবা ঠাকুর বলেছেন এইসব করার জন্য। আজকে আপনার আর আবির বাবার ফুলসজ্জা না? আমি তো ঠাকুরদা মশাইকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এইসব না না। এসব কি? তুমি এত সাজিয়েছো কেন? আজ আমাদের ফুলসজ্জা, তো তাই। তো তুমি এখানে ফুলসজ্জা করতে এসেছো? না না, আমি এখানে এসেছিলাম। আমি যাই। দাঁড়াও দাঁড়াও, তোমার পুরো মহলটা চাই না? এই ঘরটাও চাই, আর অনেক টাকাও চাই। আর তুমি একটা নিষ্পাপ মেয়ে, তুমি তো কিছু করোইনি।
কিন্তু তোমার তো ফুলশয্যা হওয়া উচিত। না না, আমি বাধ্য, আমি ফেঁসে গেছি, আমি দাদুর কথা এসব করছি, কোনো ব্যাপার না, আমি তোমাকে বাধ্য করব না। কিন্তু তোমার ফুলশয্যা অবশ্যই হবে। না 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 না, আপনি না এরকম করবেন না, এটা আপনি করতে পারেন না। কেন করব না? আমাদের বিয়ে হয়েছে দুবার করে, তাও ঠকিয়ে। ফুলশয্যা তো করতেই হবে। না না না, দয়া করে আপনি এসব করবেন না। কেন করছেন আপনি? আমি এগুলো করব না। সব করেছো তুমি। চোখ খোলো, চোখ খোলো। বাপরে, এটা কি করলে তুমি? ক্ষমা করবেন সাহেববাবু, এছাড়া আমার কাছে অন্য উপায় ছিল না। ওই ঠাকুরদা মশাই বলছিলেন যে আপনার মধ্যে আদিনাথের অংশ রয়েছে। ওই দিন সুরঙ্গে যা হয়েছে, আমি চাই না সেটা আবার ঘটুক। তুমি এবার তোমার চোখটা বন্ধ করো আর অনুভব করো আমি তোমার সঙ্গে আছি। সেই ভালোবাসা অনুভব করো যা আমাদের মনে আছে। এসব এসব কি বলছো তুমি? এরকম কিছুই নয়। তুমি নিজেকে দেখেছো? নিজের মুখটা গিয়ে আয়নায় দেখো, আমার চোখের দিকে দেখো। আমার চোখে তোমার জন্য ঘৃণা আছে? তোমার মনে হয়েছে যে আমি তোমাকে ছোবো? এত কনফিডেন্স আনো কোথা থেকে? তোমার কি মনে হয়েছিল আমি তোমার সঙ্গে ফুলশয্যা করব? আমি ত্রিশালাকে ভালোবাসি, আর আমার ফুলশয্যাও ত্রিশালার সঙ্গেই করব। আমি তোমাকে তো অপমান করছিলাম, এবার আমি তোমাকে তোমার আসল জায়গাটা দেখাবো, যে ত্রিশালার সামনে তোমার জায়গা কোথায়। ত্রিশালা, ভেতরে এসো। তোমার খুব শখ না যে আমাদের ভালোবাসার মধ্যে বাধা হওয়া? তুমি নিজের চোখেই দেখে নাও তোমার ফুলশয্যার রাতে আমরা দুজন একে অপরকে কতটা ভালোবাসি। আমি তো জানি যে সত্যিকারের ভালোবাসা তোমার কপালে নেই, এতটা ভাগ্য ভালো নয় তোমার, কিন্তু আমাদের দেখে ওই ফিলিংটা তো তুমি বুঝতেই পারছো। সেই জন্যে আমাদের ভালো করে দেখো। ত্রিশালা, তোমার চুলের গন্ধ সত্যি আমাকে পাগল করে দেয়। সত্যি আজ আমাদের মধ্যে কেউ আসবে না। তোমাকে এটা পরে অপূর্ব লাগছে।
আবির, তুমি থেমে গেলে কেন? আমি যা চেয়েছিলাম তা হয়ে গেছে ত্রিশালা। ওই ঠকবাজ মেয়েটা চলে গেছে। আরে ওর কথা বাদ দাও না আবির, কাম অন। আমি তোমার সঙ্গ হারাতে চাই না। না ত্রিশালা, এখন নয়। কেন? এখন সঠিক সময় নয়। তুমি আমাকে ভালোবাসো না? বলো, কি বলতে চাইছো? প্রবলেমটা? প্রবলেম এটাই, আমি তোমাকে ভালোবাসি, বোঝার চেষ্টা করো। দেখো, তোমার আর আমার ভালোবাসার কোনো কম্প্যারিজন হয় না। দেখো, সমস্যা এটাই যে আমাকে ঠকিয়ে ওই মেয়েটা বিয়ে করেছে। ত্রিশালা, আমাদের এখনো লিগ্যাল বিয়ে হয়নি। আবির, কোন যুগের কথা বলছো তুমি? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাহলে কেন নয় আবির? কিন্তু এই ভালোবাসার কোনো পরিচয় নেই ত্রিশালা। তবে একবার ওই ঠকবাজ বিধি আমাদের জীবন থেকে চলে যাক, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমাদের তো বিয়ে হবেই, আর আমরা সব সময় একে অপরের সঙ্গে থাকবো। আর তারপর তোমাকে আমার ওয়াইফ করে এই মহলে নিয়ে আসবো। আমি তোমাকে কথা দিচ্ছি। আমি এক্ষুনি জল খেয়ে আসছি। কতটা বোকা তুমি আবির, এটাই তোমার সব থেকে বড় দুর্বলতা। কিন্তু আমি তো এটাই ভালোবাসি। আজকে একটা কথা আমি বুঝতে পেরেছি, যে একবার তুমি আমার হয়ে গেলে আর কখনোই কারোর হতে পারবে না। রানা সাহেবের সঙ্গে তোমার বিয়ে কখনো হবে না। রানা সাহেব আমার, ওনার জন্ম আমাকে বিয়ে করার জন্যই হয়েছে। না, হতে পারে না এটা। আবির আমার জীবন, আমার ভালোবাসা, আমার প্রেম। আর এই বিধি আমার পুরো জীবনটা নষ্ট করে দিচ্ছে। আমি হার মেনে নেব না, কিছুতেই মানব না। এই ফুল দিয়ে সাজানো বিছানা আমার যদি না হতে পারে, তাহলে কারো হতে পারবে না। সাহেব বাবু আর মেম সাহেবকে একসঙ্গে দেখে আমার এত খারাপ কেন লাগছিল? ওনারা তো একে অপরের জন্যই। ওনাদের একসঙ্গে দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? কাকিমা, ওই কিচ্ছু বলতে হবে না। আমি ত্রিশালাকে দেখেছি আবিরের ঘরের ভিতরে যেতে। বিধি, আমি জানি না তোমায় এমন কি বলবো যাতে তোমার মনে শান্তি হয়। না না কাকিমা, আমার চিন্তা করবেন না আপনি। এটা দেখে আমার একদম খারাপ লাগেনি। সাহেব বাবু আর মেম সাহেব একে অপরকে ভালোবাসেন। আমারই কপাল খারাপ যে আমি ওনাদের মাঝে চলে এসেছি। আর ওনাদের ভালোবাসার সামনে এভাবে জোর করে হওয়া বিয়ের কোনো মূল্য আছে নাকি? এই বাড়িতে আসা, সাহেব বাবুর জীবনে আসা, ওনার সঙ্গে ওনার ঘরে একসঙ্গে থাকা, এইসব করে তো নিয়তি আমার সঙ্গে মজা করছে। শোনায় না, ঠাকুরদাকে এসে দুধ দিয়ে যাও। হ্যাঁ কাকিমা, আপনি ঠাকুরদা মশাইয়ের কাছে যান। আমার চিন্তা একদম করবেন না, আমি একদম ঠিক আছি। যা হয়েছে তাতে খারাপ লাগার কি আছে? সাহেব বাবু আর মেম সাহেবের ভালোবাসার মধ্যে তো আমাকে বিধাতা টেনে এনেছে। কোথায় ওনারা দুজন আর কোথায় আমি? আর যখন আমি জানি যে ওনারা দুজন একে অপরের সঙ্গে খুশি, তখন আমার এতটা খারাপ কেন লাগে যখন ওনারা দুজন কাছাকাছি আসেন? এই সব কিছু না ঠাকুরদা মশাইয়ের কথার প্রভাব। আমাকে এসব কিছু ভাবা বন্ধ করতে হবে। এইসব ভাবনা চিন্তা করা আমাকে শোভা পায় না। সাহেব বাবু এদিকে আসছেন না তো? আমাকে ওনার সামনে পেয়ে আবার আমার উপর রাগ না করে বসেন। আমি যেটা অনুভব করছি সেটা ওনাকে জানতে দেওয়া যাবে না।
জল খেয়েও তো দেখছি হেঁচকি যাচ্ছে না, মনে হচ্ছে একটু সোডা খেতে হবে। হে ভগবান, সোডা খেলে তো ওনার হেঁচকি আরো বেড়ে যাবে। না সাহেব বাবু, হেঁচকি উঠলে সোডা তো আমি আমার শত্রুকেও খেতে দেব না। তাতে তোমার কি? আর তুমি এখানে কেন এসেছো? তুমি কি সবসময় আমাকে ফলো করো? আমি যেখানেই যাই সেখানেই চলে আসো। তুমি যাও এখান থেকে, চলে যাও। চলে যাব আমি, আগে আপনি সোডা সরিয়ে রাখুন। না, আমি দেব না। তুমি আমাকে এইসব বলার কে? আমার শরীর ভালো হোক বা খারাপ হোক, যাও এখান থেকে। আমি নিজেই নিজেকে সামলাতে পারবো। কারণ ভালোবাসি আপনাকে আমি সাহেব বাবু। এটা কি বললে তুমি আমাকে? তোমার মাথা ঠিক আছে তো? তুমি দেখতেই পাচ্ছ আমি ত্রিশালাকে ভালোবাসি। তুমি কি অন্ধ নাকি? তারপরেও তুমি দেখো, তুমি কিন্তু আপনি আগে নিজেকে দেখুন সাহেব বাবু, আপনার হেঁচকি বন্ধ হয়ে গেছে। আমার মা আমাকে বলে যখন কারোর খুব হেঁচকি উঠবে তখন তাকে চমকে দেওয়া উচিত, তাই আপনাকে চমকে দেওয়ার জন্য ওই কথা বললাম। আর আমাকে কোনো পাগল কুকুর কামড়েছে নাকি যে আপনাকে ভালোবাসবো আমি? সারাক্ষণ তো শুধু বকেই যান আমায়। আপনার বকুনির কোটা শেষ হলো আজকে, প্রলয় বাবু। এক মিনিট। এই নাও। তোমার কি মনে হয়েছিল যে আমার মাথা খারাপ হয়ে গেছে, যে আমি তোমার দয়া নেব? এটা হলো হেঁচকি বন্ধ করার দাম। আর তোমার জন্য একটা কাজ আমি সহজ করে দিচ্ছি। আজকের পর থেকে তুমি আমার জন্য ঠিক যা যা করবে তার জন্য টাকা পাবে। আর এমনিতেও তো তুমি এখানে টাকা নিতেই এসেছো, তো এটা রেখে দাও। ব্যাস এইটুকুই? এত বড় একটা রাজপ্রাসাদের রাজকুমারের হেঁচকি আটকালাম, আপনার ফুল সজ্জায় বিঘ্ন ঘটিয়েছি, আর ব্যাস মাত্র এই কত টাকা? আমি কিছু জানি না, আমার ইচ্ছে বেশি টাকা চাই। আই লাভ ইউ আবির, আই লাভ ইউ। তুমি আমার জীবন, আর আমি কাউকে আমার জীবন আমার থেকে কেড়ে নিতে দেব না।